নমস্কার, আপনারা দেখছেন thebengalpage.com। আপনাদের সঙ্গে আমি রঞ্জিত কুণ্ডু। রক্তদান একটা মহৎদান আমরা বরাবর শুনে আসছি, কিন্তু আজকে একটা আধুনিকতা নতুনত্ব একটা বলতে গেলে জিনিস, ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। সেই ঈশ্বরের কাছে আবার দেখছি সেখানেও রক্তদান চলছে। তো সেই রক্তদানের আজকে আমরা কল্যাণী সেন্ট্রাল পার্কে চলে এসেছি। যিনি আধিকর্তা তার সঙ্গে সমস্ত কিছু বিস্তারিতভাবে জেনে নিই। দাদা, আজকে দেখছি একটা সত্যি রথযাত্রা উপলক্ষে কল্যাণীতে কতদিন ধরে হচ্ছে, খুব সুন্দর একটা মহামিলন উৎসবের মতো। তার মধ্যে আবার ঈশ্বরের কাছে আবার দেখছি রক্তদানেরও উৎসব একটা পালন হচ্ছে। এই টোটাল এই বিস্তারিত যদি একটু জনগণের উদ্দেশ্যে জানান। দেখুন, ইসকন সবসময়ই জনসেবার জন্যই জানা গেছে, আর ইসকন সবসময় জনসেবা করে এসছে। আজকে আপনারা বা আমরা সবাই জানি রক্তদান একটা মহৎ দান। আমরা সেই পরিপ্রেক্ষিতে ইসকনের তরফ থেকে এই দানের ব্যাপারটা শুরু করেছি। আমরা চারিদিকে দেখতে পাচ্ছি যে আজকে কতটা রক্ত আমাদের লাগছে, সব জায়গাতে, সব শ্রেণীতে, কখন কি হচ্ছে আর কি না। তো ইসকন এই উদ্যোগটা নিয়ে এলো যে আমাদেরকেও কিছু করা উচিত জনসেবার জন্য। সেটার জন্যই আমরা এইখানে রক্তদান শিবিরটা এবার ফার্স্ট টাইমই পালন করলাম। আর এইটা নেক্সট যত বছর আমরা ভগবানের আশীর্বাদে এইখানে রথযাত্রা করব, আমাদের ইসকন অবশ্যই এখানে রক্তদান শিবির করবে। শুনতে পারলেন, এই প্রথম বছর ওনারা চালু করলেন, আরও দীর্ঘদিন করবেন। তো টোটাল দীর্ঘদিন কি করতে চাচ্ছেন সমস্ত কিছু সেটা ওনার থেকে জেনে নিই। আচ্ছা, আজকে প্রথম বছর করছেন, কতজনের টার্গেট নিয়েছেন আপনারা? আমাদের অ্যারাউন্ড 75 to 100 লোকের টার্গেট আছে এবার, যেটা আমরা রক্তদান শিবিরে আমাদের এইখানে আজকে টার্গেটটা চলছে। এখন অবধি কতজন? এখন অবধি মোটামুটি 30 জনের মতো হয়ে গেছে অলরেডি। আমরা 11টা থেকে স্টার্ট করেছি, এখন অবধি 30 জনের রক্ত দেওয়া হয়ে গেছে। আপনি একটা কথা বলেন, আগামী দিন আরও বৃহত্তর কিছু মনে হচ্ছে আপনাদের একটা টার্গেট আছে, সেটা যদি একটু। দেখুন, টার্গেট শুধু রক্তদান শিবিরের নয়, টার্গেট হচ্ছে প্রত্যেকটা এলাকাতে যেখানে বাসীরা মানে গ্রামবাসী থেকে শুরু করে প্রত্যেকটা যে ওই জায়গাটায় আমরা পৌঁছতে চাই যেখানে হয়তো লোকে খাওয়া পাচ্ছে না, সেখানে আমরা ফুড ডোনেটও করতে চাইছি। আমাদের একটা উদ্যোগ যেটা আমরা নিতে চাইছি সেটা হচ্ছে জল ছত্রের উদ্যোগটা নিতে চাইছি। আমরা আরেকটা যেটা করতে চাইছি সেটা হচ্ছে যে ফ্রি ডিস্ট্রিবিউশন অফ ফুড। কিছু কিছু পার্টিকুলার এরিয়াতে আমরা আমাদের ভ্যান দাঁড় করাবো আর সেখান থেকে ফ্রি ডিস্ট্রিবিউশন অফ ফুড করব। সেগুলোর পরিকল্পনা আমাদের আছে আগামী বছরগুলোতে। সত্যি মহৎ কাজের একটা যে কত আনন্দ যারা করেন না তানারাই বলতে পারবেন। ওনারা যে টার্গেটটা নিচ্ছেন, ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে পৌঁছে যাব, সেই গান সত্যি মনে পড়ে যায়। এরকম চলুন না, সবাই মিলে আমরা মহৎ কাজে এই ঝামেলা, এই উচ্ছৃঙ্খলা বন্ধ করে দিয়ে এরকম সামিল হই। তবে এই দিদিভাই কিন্তু হাসি মুখে একদম রক্তদান করছেন। সত্যি হাসিটাই ওনার। একটু ক্যামেরাম্যানকে বলবো একটু এনাকে একটু ফোকাস করতে। কেমন লাগছে? আপনার তো খুব হাসি লাগছে। ভালো লাগছে। কোনো কষ্ট হচ্ছে না না না, এই প্রথম দিচ্ছেন না দ্বিতীয়বার দিচ্ছেন? বলছি না, মহৎ কাজে কিন্তু একটা আনন্দ আলাদা। কারণ দেখছেন তো হাসি মুখে উনি বরণ করছেন। এই মহৎ কাজের আনন্দে সবাই মিলিত হন, সব কিছু ভুলে, ভেদাভেদ ভুলে এরকম একটা মহৎ কাজে সবাই আনন্দ পান, সবাইকে আনন্দ দেন। আজকে মহারাজজিকে পেয়ে গেছি, সেই মহারাজজির কাছ থেকে সমস্ত বিস্তারিত জেনে নিই। মহারাজজি একদিকে দেবতা, রাধাকৃষ্ণ, হরে কৃষ্ণ, সে যাই হোক, আজকে দেবতাদের নিয়ে একটা সবাই আত্মসমর্পণ করে। সেখানে আজকে কিন্তু দেবতার কাছেও এসে দেখা যাচ্ছে একটা রক্তদান উৎসব, মহোৎসব হচ্ছে। সমস্ত কিছু বিস্তারিতটা কীভাবে কি করলে সেই প্রাপ্যটা, কেন মহোৎসব, এই রক্তদান উৎসব দেবতার এখানে, সেটা যদি একটু বিস্তারিত জানান। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। তো এটা আমাদের সপ্তম বছরের জগন্নাথ রথযাত্রা ইসকন কল্যাণী পক্ষ থেকে এটা আয়োজন করা হচ্ছে। রক্তদান শিবির এটাও ইসকন কল্যাণী পক্ষ থেকে আয়োজন করা হচ্ছে। জেএনএম হসপিটাল থেকে ডক্টররা এসেছেন। তো আমাদের শাস্ত্রে কথা আছে যে সমস্ত জীব হচ্ছে ভগবানের অংশ। এখানে কোনো রকমের পার্থক্য দেখা হয় না যে কোন দেশের মানুষ খারাপ বা ভুল, এরকম না। এই সারা জগতের নাথ হচ্ছে জগন্নাথ। তাহলে সমস্ত এই জগতের যারা জীবী তারা হচ্ছে জগন্নাথেরই অংশ, জগন্নাথেরই সন্তান। তাহলে আমরা সবাইয়ের মধ্যে ভগবানকে দেখতে হয়। হ্যাঁ, তো মানুষই আমরা সেবা করছি, কিভাবে সেবা করব যে ওনার মধ্যে ভগবান আছেন।
একটা পশু পাখির মধ্যেও ভগবান আছেন। তো মানুষের সেবা করার মাধ্যমে আমরা ভগবানের সেবা করতে পারি। আর ভগবানকে নিয়ে আমরা আজকে এই যে জগন্নাথ রথযাত্রা হচ্ছে, আর যে ভগবানেরই ভক্ত সবাই, ভগবানেরই অংশ সবাই, তাদেরকেও আমরা সেবা করছি, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। তীর্থাঙ্গ নিতাই দাস। ধন্যবাদ। মহারাজজির বক্তব্য সব থেকে শুনে নিলাম। ততক্ষণ দেখতে থাকুন bengalpress.com। আপনাদের সঙ্গে আমি রঞ্জিত কুমার।